বিরিয়ানি ভালোবাসে না এরকম হয়তো কাউকে খুঁজেই পাওয়া যাবে না। আর বিরিয়ানি লাভারদের জন্য আজকের হায়দ্রাবাদি বিরিয়ানি। খুব কম সময়ে ঝটপট হয়ে যায় এই বিরিয়ানিটা, আর দেখতেও বেশ লোভনীয়, আর খেতে তো অসাধারণ। তো এই হায়দ্রাবাদের দম বিরিয়ানিটা আমি যেভাবে করলাম, প্রথমেই চুলায় তেল বসিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিব। তো এগুলো আমি বেরেস্তা করে নিচ্ছি। তো বেরেস্তা করতে তো সবাই জানেন, তারপরও দেখাচ্ছি। তো তেলটা যখন একদম ফুটে উঠেছে তখনই কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আর আপনি যদি ঠান্ডার তেলের মধ্যে পেঁয়াজ দেন তো দেখা যায় সেই বেরেস্তাগুলো বেশি ক্রিপসি হয় না। তো তেলটা যখন ফুটে উঠবে তখনই পেঁয়াজগুলো দিয়ে বেরেস্তা করে নিব। আর বেরেস্তার কালারটা হালকা বাদামি হলেই তুলে নিতে হবে, এরপরে রেখে দিলেই আরও কালার হয়ে যাবে। আর আপনি যদি চুলার মধ্যেই আরও বেশি কালার করতে চান তো দেখা যাবে সেই বেরেস্তাগুলো কালো হয়ে গেছে। এজন্য হালকা বাদামি কালার হলেই বেরেস্তাগুলো তুলে নিব। তো তেল ছেঁকে ছেঁকে বেরেস্তাগুলো তুলে নিচ্ছি। এরপরে নিয়ে নিলাম 1 কাপের মতন নর্মাল দুধ, এবং এই দুধের মধ্যে আমি এখন সাফরান দিয়ে দিব। সাফরানের কালারটা দুধের মধ্যে চলে আসবে আর বিরিয়ানিতে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এরপরে নিয়ে নিলাম একটি বড় সাইজের বাটি, আর এর মধ্যে নিয়ে নিলাম মুরগির মাংস। তো আমি এখানে শুধু রানের মাংসগুলো নিয়েছি। আপনি যে কোনো সাইডের মাংস নিতে পারেন অথবা পুরো আস্ত মুরগিটাই নিতে পারেন। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ টক দই। এরপরে দিয়ে দিব 1 টেবিল চামচ ভরে আদা বাটা, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে 1.5 টেবিল চামচ রসুন বাটা আছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিব 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের থেকে একটু কম, আধা চা চামচের মতন হলুদ গুঁড়ো। আর এখানে আমি কোনো মরিচ ইউজ করছি না, আপনারা কিন্তু অবশ্যই এখানে গুঁড়ো মরিচ দিয়ে দিবেন। যেহেতু আমি বাচ্চাদের জন্য করছি তো দেখা যাবে ঝাল দিলে ওরা খেতে পারছে না, তবে আপনি যখন করবেন অবশ্যই এখানে মরিচের গুঁড়োটা দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এরপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। আর এই বিরিয়ানির মশলার মধ্যেই কিন্তু গরম মশলার সবগুলো আইটেম থাকে, তো এজন্য আলাদা করে আর গরম মশলার দেওয়ার প্রয়োজন নেই। এই বিরিয়ানির মশলার মধ্যেই সবগুলো গরম মশলা আছে। দিয়ে দিলাম ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি। এরপরে দিয়ে দিব বেরেস্তা যে করেছিলাম সেখান থেকে 3 ভাগের 2 ভাগ বেরেস্তা আমি এখানে দিয়ে দিব। এরপরে দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। তো এই তো সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে এটা মেখে নিব। আর যত ভালো করে মাখবেন বিরিয়ানির টেস্ট ততই ভালো হবে। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ভালো করে মেখে নিব, যাতে মাংসগুলোর সাথে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। তো সব মাখানোর পরে তো এরপরে আমি দিয়ে দিব বেরেস্তা করার পরে যে তেলটা ছিল সেই তেলটা। তো আমি তো এখানে অনেকগুলো তেল নিয়েছি বেরেস্তা করার জন্য, তো সবগুলো তো তেল দেওয়া যাবে না, কারণ এতগুলো তেল দিলে দেখা যাবে অনেক বেশি হয়ে গেছে। তো এখানে যতটুকু দরকার আমি 1 কাপের মতন তেল দিয়ে দিব। তো তেলটা দেওয়ার পরেও আবার ভালো করে মেখে নিচ্ছি। আর আপনার হাতে যদি টাইম থাকে তাহলে ঘন্টাখানিক মেখে রাখতে পারেন। আর যদি ঝটপট করতে চান তাহলে আর বেশিক্ষণ ম্যারিনেট করার দরকার নেই, 10-15 মিনিট ম্যারিনেট করে নিলেই হবে। তো ভালো করে সব মেখে নেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে রাখছি। এরপরে হাঁড়িতে পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম, আর এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতন তেল। আর এই তেলটা হচ্ছে রান্নার তেল। তো তেলটা দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। তো এখানে দিয়ে দিলাম 3 টুকরো
দারচিনি, ৯-১০টি এলাচ এবং ২টো বড় এলাচ। দিয়ে দিলাম লং এবং এরপরে দিয়ে দিব গোলমরিচ। তো এগুলো সব ১০-১৫টা করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ২টো স্টার। আর বিরিয়ানিতে কিন্তু স্টারটা দিলে বেশ ভালো একটা ফ্লেভার আসে। দিয়ে দিলাম 4টে তেজপাতা। আর দিয়ে দিব 1 চা চামচ শাহি জিরা। আপনার কাছে যদি শাহি জিরা না থাকে তবে নর্মাল জিরাই দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে চামচ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। আর পানিটা যাতে বলক আসে সেই অপেক্ষা করব। আর এদিকে আমি চালটা ধুয়ে নিচ্ছি। তো আমি বাসমতি চাউল নিয়েছি। আপনি যে কোনো চাউল দিয়েই করতে পারেন, কালো জিরে চাল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো পানিটা বলক চলে এসেছে। এখন আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব এই পানির মধ্যে। তো একটু সাবধানেই দিবেন, যেহেতু পানিটা একদম ফুটন্ত। অনেক সময় চাল দেওয়ার সময় দেখা যায় পানি ছিটে আসে। তো এজন্য একটি চামচের সাহায্যে দিবেন, এতে নিরাপদ থাকা যাবে। আর চুলার হিটটা এই মুহূর্তে আমি লো করে দিয়েছি। চালগুলো দেওয়া হয়ে গেলেই এরপরে আবার হাই করে দিব। তো যেহেতু এটা বাসমতি চাল, বেশিক্ষণ আমি সেদ্ধ করব না, 10 মিনিটের মতন করে নিব। কারণ আমি এখানে চালটা 50% হলেই উঠিয়ে নিব। তো এজন্য 10 মিনিটই যথেষ্ট। তো চালটা দেওয়া হয়ে গেছে। এখন চুলার হিটটা আমি হাই করে দিব। আর 10 মিনিট রান্না করে নিচ্ছি। তো 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন চালগুলো 50% হয়ে গেছে। তো এই মুহূর্তে চালগুলো আমি পানি ছেঁকে ছেঁকে তুলে নিব। আর আপনি চাইলে একবারে চালনির মধ্যে হাঁড়ি সহকারে ঢেলে দিতে পারেন। তো যার যেভাবে সুবিধা হয় সেভাবেই করে নেবেন। তো এই তো আমি একটি ছাঁকনি দিয়ে এই পানি ছেঁকে ছেঁকে সবগুলো চাল তুলে নিব। এরপরে চুলায় বসিয়ে দিলাম যেই হাঁড়িটাতে আমি বিরিয়ানি রান্না করব সেই হাঁড়িটাতে। এই হাঁড়ির মধ্যে মাংসগুলো আমি ঢেলে দিলাম। আর বাটিতে যেই মশলাগুলো লেগে আছে সেগুলোও কিন্তু এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। তো মাংসগুলো দেওয়ার পরে মাংসগুলো আমি চারিদিকে ছড়িয়ে সমান করে দিব এবং এরপরে দিয়ে দিব বিরিয়ানির জন্য চালটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেই চালটা। তো চালটা দিয়েও আমি চারিদিকে চালটা সমান করে দিব। এখানে যে তেজপাতা, দারচিনি আছে এগুলো আমি তুলে ফেলছি। তো চালটা সমান করে দেওয়ার পরে এরপরে আমি দিয়ে দিব দুধের সাথে যে আমি সাফরান গুলে রেখেছিলাম। তো সেই দুধটা আমি পুরো চালের উপরে দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি গোলাপ জল এবং দিয়ে দিব কেওড়া জল। গোলাপ জল এবং কেওড়া জল দুটোই সমপরিমাণে দিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি বাকি বেরেস্তাগুলো। তো বেরেস্তাগুলো চারিদিকে ছড়িয়ে আমি দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আপনি চাইলে কাঁচামরিচগুলো কেটে দুভাগ করে দিতে পারেন। আর আমি এখানে আস্তই দিয়েছি যাতে বিরিয়ানিটা ঝাল না হয়। আর এরপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এরপরে দিয়ে দিচ্ছি ঘি। এখানে 3 টেবিল চামচ ঘি আছে। তো 3 টেবিল চামচ ঘি আমি উপরে দিয়ে দিলাম। তো এরপরে এখন দমে রেখে 30 মিনিট রান্না করব। তো দমে রাখলে নরমালি চারিদিকে আটা গুলিয়ে দিতে হয়। তো আমাদের এখানের হাঁড়িগুলো আবার একটু এরকম থাকে যে ভাপটা বের হতে পারে না। তো সেজন্য আর আমি আটা গুলিয়ে দিলাম না, আমি এমনি ঢাকনাটা দিয়ে দিলাম। 25 মিনিট পরেই আমি ঢাকনাটা খুলে কিছু সিদ্ধ ডিম দিয়ে দিলাম। তো ডিমটা আগে দেইনি, যে এর আগে ডিমটা দিলে দেখা যাবে ডিমটা শক্ত হয়ে গেছে। তো 25 মিনিট পরে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। আর ডিমের উপরে আমি একটু বিরিয়ানির মশলা দিয়ে দিব, এতে ডিমের কালারটা দেখতে সুন্দর আসবে। তো এগুলো দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নিব এবং 5 মিনিট পরে ফিরে আসছি। তো এই তো ফাইনালি বিরিয়ানিটা হয়ে গেছে।
তো এখন ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি বিরিয়ানিটা কেমন হলো। ঢাকনাটা খোলার সাথেই সাথে কিন্তু ভীষণ সুন্দর একটা লোভনীয় ফ্লেভার চারিদিকে ছড়িয়ে গেছে। তো এখন এই বিরিয়ানিগুলো আমি ভালো করে মিশিয়ে নিব। আর বিরিয়ানিটা যত ভালো করে মিশিয়ে নিতে পারবেন টেস্টটা কিন্তু তত ভালো আসবে। তো আস্তে আস্তে করে নিচের থেকে উপরে উঠিয়ে দিব। আর দেখতে পাচ্ছেন মাংসগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। তো এই তো হয়ে গেল আজকে আমার হায়দারিবাদের বিরিয়ানি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।